কি মনে করছে আমরা ব্রাজিল সাপোর্টাররা দুর্বল? সবাই তো টিয়া দিয়ে লাইছে। হ্যাঁ, এখন সুজনের টিয়াটা রয়েছে আর সুজনের গিয়ে টিয়াটা নিয়ে গিয়া ওই দেখো তুমি সুজন দিয়ে কথা কইতেছে বই রয়েছে। হাই আরে বন্ধু সুজন, আমরা তোর ভাই জিতেছিলাম জানো, শুধু বিশ্বকাপ খেলা চলতেছে, আর্জেন্টিনা হারা মনে করছে 20,000 টাকা মনে করছে পতাকা বানাইতেছে। তাহলে আমরা চিন্তা করছি আমরা করতে কি কম নাকি? আমরা ব্রাজিলের সাপোর্টাররা আমরা 30,000 টাকা পতাকা বানাবো। ঠিক আছে, চান্দা ধরা হয়েছে, সবার 1,000 করে লওয়া হয়েছে, তোর 1,000 তুই দে। বন্ধু পতাকা বানানো লাগিয়া এত টাকা সাদা ধরছ? এত টাকা আবার কি? হ্যাঁ, 20,000 টাকা পতাকা বানাইতে পারলে আমরা কি 30,000 টাকা পতাকা বানাইতাম না? আমরা ব্রাজিলের সাপোর্টার, আমরা 5 বার নিছি বিশ্বকাপ, আর 3 বার নিছে। তোর 1,000 টাকা ধরা হয়েছে, তুই তোর 1,000 দে, আমরা 30,000 টাকা দিয়ে পতাকা বানাই। আজকে আমরা 20,000 টাকা খরচ কইরা বড় পতাকা বানাইলাম। কালকে আবার আর্জেন্টিনারা কি করবো? 40,000 টাকা খরচ কইরা আবার বড় একটা পতাকা বানাইবে। কহ বন্ধু, এতে কইরা আমাদের রাষ্ট্রের কোন উপকার হইতেছে? আমাদের সমাজের কোন উপকার হইতেছে? বা আমাদের বাড়ির কোন গরিব মানুষের উপকার হইতেছে? হ্যাঁ, খালি সবসময় নীতি কথা কয়। হ্যাঁ না বন্ধু, আসলে নীতি কথা না। আমরা যদি আমাদের প্রজন্ম যদি ওখানে 50,000 টাকা খরচ করে পতাকা বানায়, পরবর্তী প্রজন্ম কি করবো? এরা 60,000 টাকা পতাকা বানাইবে, কি লাভ হইব কো? হ্যাঁ, বিনোদন থাকতে পারে, আমি বিনোদনের বিরোধিতা করি না। কেউ আর্জেন্টিনার সাপোর্ট করতে পারে, কেউ ব্রাজিলের সাপোর্ট করতে পারে। আমি বিনোদনের বিরোধিতা না বন্ধু, তোমরা বিনোদন করো, আমিও পছন্দ করি, তুমিও পছন্দ করো, কোনো সমস্যা নাই। কিন্তু আমরা কি সীমা লঙ্ঘন করতেছি না? ওই তো সেদিন খবরে দেখলাম একটা বাচ্চা ব্রাজিলের পতাকা টাঙাইতে গিয়া কালটা শর্ট খায় মরছে। ফিরে দেওয়া যাবো? 1,000 কোটি টাকা খরচ করলে এই ছেলেটার প্রাণ ফিরে দেওয়া যাবো? 30,000 টাকা লাগে কি মন ক্ষতি হয়ে যাবে দেশের? এই যে আমাদের সমাজের মন্ডল চাচা জীবনে তো কম করছে না আমাদের সমাজের লেগে। 50টা বছর মসজিদের মধ্যে ফ্রি সার্ভিস দিছে, মন্ডল চাচায় ফ্রি আজান দিছে, মুয়াজ্জিনগিরি করছে। আজকে তার শেষ বয়সে আমরা কি করতে পারছি? মাত্র 30,000 টাকা লাগিয়া তার ফাওড়া কাটা পড়বো। আমরা কি পারছি? আমাদের সমাজ কি পারছে তার দার ভাই নিতে পারছে? পারছে না। অথচ এই 30,000 টাকা হইলে আমার মন্ডল চাচার ফাওড়া বাইচা জায়গা। তাইলে ক বন্ধু, এটা কি সামাজিকতার মধ্যে পড়ে না? 1 মাসের ভিতরে খেলা শেষ হয়ে যাবো গা, তখন কি হইব? জ্বর তুফানে কত টাকা ছিঁড়ে যাবো গা, কেউ বাথরুমের দরজার মধ্যে দিব। এই টাকাটা তোরা ক, এই টাকাটা কি অপচয় না? তোরা আমার ভুল বুঝিস না, আমি খেলাধুলার বিরোধিতা করি না, কিন্তু তাই বলে আমাদের টাকাগুলি কেন আমরা অপচয় করবো? কেন অপচয় করবো? তার চেয়ে ভালো না আমরা কোন গরিব মানুষ, আমাদের সমাজের আমাদের এলাকার যারা গরিব অসহায় খাইতে পারে না, আমরা গিয়া তাদের পাশে কিছু টাকা দান করি। ঠিক আছে, এই যে মন্ডল চাচার কথাটা বললাম, আমার মন্ডল চাচার এই হেল্পটা করি। তোরা কি আমার কথা একমত? বন্ধু, আমরা তো অনেক বড় একটা ভুল করতে বসছিলাম। এই 30,000 টাকা যদি আমরা আজকে মন্ডল চাচারে দেই, ওনার অনেক বড় একটা উপকার হইব। বন্ধু, আমরা তোর কথার সাথে একমত। আমরা এই ধরনের অপচয় করতাম না এবং আমাদের পরবর্তী প্রজন্মকে এমন শিক্ষা দিতাম না। হ্যাঁ বন্ধু, তোর কথা আমরা একমত। বন্ধু সুজন, ঠিক আছে, আমরা এমন কিছু করতাম না যাতে আমার পরবর্তী প্রজন্ম ভুল শিক্ষা পায়। চলো আমরা সবাই মন্ডল চাচার বাড়ি যাই। টাকা অনেক মূল্যবান জিনিস, সেই টাকাকে আমরা এভাবে অপচয় না করে আসুন আমরা গরিব অসহায় মানুষের পাশে দাঁড়াই।